গারুলিয়ায় প্রাক্তন বিধায়ক এর আত্মসহায়কের খুনের ঘটনায় পরিবারের পাশে মন্ত্রী অর্জুন সিং। মদ্যপানের প্রতিবাদ করায় গারুলিয়ায় নৃশংসভাবে খুন হন প্রাক্তন বিধায়কের আত্মসহায়ক শেখর চৌধুরী। ঘটনার দিনই গ্রেপ্তার হয় ৩ অভিযুক্ত অমন চৌধুরী, পিন্টু চৌধুরী, বিকি চৌধুরী। বাড়ির একমাত্র রোজগেরে শেখরকে হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবার। এবার সেই পরিবারের পাশে দাঁড়ালেন নোয়াপাড়ার বিধায়ক তথা শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পরিবারের হাতে তুলে দিলেন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য। পাশাপাশি পরিবারের একজনকে গারুলিয়া পৌরসভায় চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শেখরের পরিবারের পাশে থাকার আশ্বাস অর্জুন সিংয়ের। কিছু এদের এগেনস্টে করা হয়েছে, কিন্তু বিগত সরকার তো এদেরকে নিয়েই ওদের গভর্নমেন্ট চলতো না, এই জন্যই সব রাজ খারাপ না। কড়া পদক্ষেপ আমি তো বলেছি, দেখুন শুধু কেস করলে হয় না বা অ্যারেস্ট করলে হয় না, তার সাক্ষী করাতে হয়। সাক্ষী করাবার জন্য যারা যারা এখানে দেখেছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করে তাদেরকে নিয়ে সাক্ষী করাবো, কেন এই ধরনের অপরাধীদেরকে মৃত্যু সাজা হওয়া উচিত। যারা একটা ছেলেকে পিটিয়ে মেরে, মানে পিটিয়ে মারাটা কত নৃশংস ভাবে হয় এটা তো আপনি বুঝতেই পারছেন। ঠিক আছে, बोले इंसाफ होगा, हम लोग को बस इंसाफ चाहिए, वो लोग को पूरा सजा चाहिए, वो लोग को फांसी का सजा होना चाहिए, बस हम लोग यही चाहते हैं। नौकरी का बात हाँ, हमको नौकरी चाहिए कि हम अपना बच्चा को जिया सके, क्योंकि हम लोग का कोई नहीं है, न मेरा आज बाप है, न यहाँ पे कोई गार्जियन है, बस मेरा सास है, हम है, मेरा बच्चा है, हम लोग को कोई देखने वाला भी अब नहीं है। तो अब हमें अच्छा कोई नौकरी चाहिए और उसको सजा होना चाहिए। ये जो मंत्री अर्जुन दादा आया है आपके पास, आज थोड़ा भरोसा मिला है आपको? हमको भरोसा मिला है, वो करेंगे। क्या बोला मंत्री साहब आपका? वो बोल तो रहे हैं कि सजा होगा, तो बस उनका उम्मीद है कि वो दिला सकते हैं, तो वो जो उनको साक्षी है, आप लोग साक्षी देंगे? हाँ हाँ, हम लोग सब साक्षी देने के लिए खड़े हैं। अभी कोई हुमकी, कोई डर, कोई कुछ नहीं है? नहीं नहीं है ना? नहीं। आपका शुभ नाम? मोनी चौधरी। ठीक है। जो मासी का नाम बोलते हैं, हाँ, सोना चौधरी। उसका नाम क्या है? सोना चौधरी। वो क्या क्या वो ड्रग्स का सप्लाई करता है यहाँ पे, अपना उसका बहन का बेटा लोग के साथ ये करवाता था सब। तो हम, मेरा हस्बैंड जो है वो इसके खिलाफ उठा, बोला कि ऐसे क्यों कर रहा है। हाँ, तो वो उससे उसको मरवा दिया मिलके। तो आप लोग बताइए कि और इसका सजा होना चाहिए बस। आपके तो छोटा बच्चा है? हाँ, छोटा बच्चा है, कितना उम्र है उसका? बस 10 महीना का है। 10 बेटी है मेरा 10 महीना का। आपका नाम? मोनी चौधरी। মাননীয় নওপাড়া বিধানসভা বিধায়ক মন্ত্রী আজকে বন্টি চৌধুরী বাড়িতে উনি এসেছিলেন। ওনার পরিবারকে উনি নিজের তরফ থেকে ৫ লক্ষ টাকা দিয়েছেন, আর উনি বলেছেন কি ওনার বউকে আমাদের মধ্যে 13 দিন ধরে কাজ যে হয়, কাজ হওয়ার পরে উনার বউকে আমরা পৌরসভাতে চাকরি দেব। আর উনি বলেছেন আমি পরিবারের সঙ্গে আছি, মাননীয় মন্ত্রী বললেন বন্টি পরিবারের সঙ্গে আমি আছি, আগামী দিনও থাকবো। আর উনি বলেছেন কানুনি হিসাবে, কানুনকে সামনে রেখে সত্য সৎ সাজা হওয়া আমরা করাবো। সুনীলা, এই জায়গাটাতেই প্রশ্ন, যে সাক্ষীরা ভয় পায়, অনেক সময় পিছিয়ে যায়, তাদেরকে হুমকি দেওয়া হয়, সাক্ষীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত করে আপনারা কোর্ট অবধি নিয়ে যেতে পারবেন? আমরা যে সাক্ষীগুলো আছে, আপনি দেখবেন সিসি ক্যামেরাতে সাক্ষী আছে, আমরা সাক্ষীকে লাস্ট অবধি আমরা সাক্ষীকে আমরা নিয়ে যাব, আর ওটা আমরা সজা করাবো। আমরা চাইছি সাক্ষী থাকুক আর সজা হবে, দৃষ্টান্তমূলক সাজা হবে 100%। এই আতঙ্ক, এই ভয় পরিবর্তনের পরেও গারুলিয়াতে রয়েছে, কবে মিটবে এই আতঙ্ক ভয়? না, পুলিশ ভালো কাজ করছে। 3 জন আসামিকে, পুলিশ যে 3 জন আসামি ছিল, যে 3 জন ওইখানে ছিল, সিসি ক্যামেরাতে যে ইট দিয়ে তোলানো হচ্ছে, 3 জনই পুলিশ ভালো কাজ করে, পুলিশ অ্যারেস্ট করেছে। 2 জন যে উইটনেস আছে, 2 জন উইটনেসও আমাদের সঙ্গে আছে। আমরা 2টো উইটনেস দেখে, আরো আদার্স যে উইটনেস দেখেছি, আমরা ওটা দেখে সাক্ষীটা আমরা স্টেম করাবো, ওটাকে নিয়ে আমরা চাইবো ওনার তো সাক্ষী সাজা হোক। এই এলাকার রাজনৈতিক নেতা হিসাবে এই ধরনের কার্যকলাপ যাতে আর না হয়, তার জন্য আলাদা করে নজরদারি করবেন?
নিশ্চয় মাননীয় বিধায়ক মন্ত্রী সাহেব বলেছেন, ওনার কড়া নজর আছে, পুরো নপাড়া বিধানসভায় নজর আছে, তারপরে গারুলিয়াও নজর আছে। উনি নিজে বলেছে আমি নিজের নজর রাখছি। আগামী দিনে এইসব জিনিস ড্রাগস বলে যে জিনিস আছে, সুগার, ব্রাউন সুগার, গাঁজা, চরস, এটা আগামী দিনে আর এখানে কোনো মতে বিক্রি না হয়। নেশাখোরে দৌড়াতো, এত নেশাখোরে খেয়ে গেছে মানুষ। নিশাদ্রব্য এটা 15 বছর থেকে আছে, একদিনে তো আমরা মিটাতে পারবো না। আমাদের সরকার এখন 100 দিনের সরকার হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, আমাদের মন্ত্রীও বলছে, এটা আমরা দমন করব। দেখুন আগামী দিনে সব দমন হবে। শেষ 15 বছর কি বেড়েছে এই যে দৌরাত্ম্য? নিশ্চয়ই 15 বছর তো বেড়েছে, তার জন্য তো এসব হয়েছে। আগামী দিনে এটা না হবে, এই জন্য তো মন্ত্রী সাহেব এসছেন, বলে গেছে আগামী দিনে আপনি দেখবেন সুস্থভাবেই থাকবে, ভালো থাকবে, চিন্তা করবেন না আপনারা। ধন্যবাদ।